এটা ছিল আমার ঈদের পরের দিনের একটা ভিডিও। সেই দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলাতে ঘুরতে। আর এই মেলাটা কিন্তু বেশি দূরে না, আমাদের ঠিক বাড়ির কাছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মেয়েদের উইকনেস বলতেই আছে কসমেটিক্স, চুড়ি, গহনা এগুলোই শুধুমাত্র। আর এইগুলা যেখানে থাকবে সেখানে মেলায় এবার যত ভালো, ভালো জিনিসই থাক দেখার মতো বা যত উচ্চমানের ঘোরার মতো পর্যটন কেন্দ্রই থাক না কেন, এই দোকানের মধ্যে একদম ঢুইক্কা মেয়েরা যে বইসা থাকবে তাতে একদম কোনো সন্দেহ নেই। ঠিক এমনটাই আমিও করছিলাম। আর সবাই এখন বাজে মন্তব্য করবেন। যেকোনো একটা প্ল্যাটফর্মে করেই বসবেন। আপনি এত সুন্দর করে সাজুগুজু করেন, মেয়েটা তো একটুও সাজান না, মেয়েটাকে তো সুন্দর পোশাক পরান না। ভাই রে ভাই, যে গরম! আমার মেয়েটাকে সামান্য এই ড্রেসটা পরায়ে ও কমফোর্টেবল ছিল। আর অনেকগুলা ড্রেস থাকার পরেও এই গরমে পরানোর সাহস আমার হয় নাই। ঘুরতে নিচ্ছি এটাই বেশি। সাধারণত গরমে ওকে বের করা হয় না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের উইকনেস কসমেটিক্স আর সুন্দর, সুন্দর পুতুল। এই পুতুলগুলো তো অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা বিশেষ করে মেয়েরা তো এই কসমেটিক্স এর প্রতি এত বেশি লোভ করে বসে থাকি। মেলায় অনেক কিছু ছিল দেখার মতো, অনেক ঘোরার মতো অনেক কিছু ছিল। খাবারের অনেক আইটেম ছিল। কিন্তু ওইদিকে কে মনোযোগ দেয় ভাই? আমরা তো এই দোকানটার মধ্যে ঢুইকে বসে আছি, মানে এইরকম ৪-৫ টা দোকানই শুধু দেখছি। এছাড়া কিছুই দেখার মতো ছিল না। মেলা মানেই আমাগো এই কসমেটিক্স দেখায়। আর দেখতে মনে হয় যে মাথাটা ঘুরে পিছনে গেছিল গা। কিন্তু তারপরেও কিচ্ছু পছন্দ করতে পারিনি। খালি দেখতেই ভাল লাগছিল। শেষ পর্যন্ত কি আনছি? ২ টা লিপস্টিক আর আনছি একটা মাত্র কাজল। সেটা আবার হোয়াইট কালার। হোয়াইট কালার কাজলটা কেন জানি নষ্ট হয়ে গেছে হেল লিগা। যাই হোক, সুন্দর ছিল কিন্তু মেলার এই চুড়িগুলো আর গহনাগুলো। এগুলো দেখতে মাথাটা পুরা কইলাম না ঘুরে গেছে। এরপরে এই যে ভিডিওটা এডিটিং করতে বইয়াও দেখি ঘুরে গেছে। আরেকবার যদি যাইতে পারতাম। কিন্তু কিচ্ছু করার নাই। মেলাটা গেছে গা। ঈদের পরের দিন আমরা দেখছিলাম, তারপরের দিন যাইয়ে দেখি যে মেলাটা গেছে গা। এই যে সুন্দর লিপ গ্লসটা কিন্তু অনেক বেশি সুন্দর। তার সাথে দেখি আবার কত রকম কিছু আটকান না আংটির মতো। কিন্তু এগুলো কি কোনো কামে লাগে? কোনো কামেই কিন্তু লাগে না। ছোট কয়জন বইনেরে লইয়া গেছিলাম। হ্যাগো কইছিলাম, আমি যদি বেশি মনে করো ওই জায়গায় আটকে পড়ি, তোরা খালি আমারে ধাক্কাইতে থাকবি যে আপু লও বাইতে জায়গা, আপু লও বাইতে জায়গা। কিন্তু কামাই নেই। অগো ধমক দা বহা করাইতেছি, ওরা কিন্তু আর ডরে কোনো কথা কয়নি। এই মেলার মধ্যে প্রায় আমি ২.৫ থেকে ৩ ঘন্টা ঘুরছি। তারপরেও বাইরে না সময় পাইনি। সর্বশেষ বাইরে হইছি। কারণ বাইরে আমার অনেক কাজ আছিল। আর এই জায়গায় আমরা কিছু ফুচকা খামু। ফুচকা খাওয়া-দাওয়া করার পরে আমি যাবো আবার আরেকটু, আমার বাজারে কাজ আছে। এবার চিন্তা করেন ওই মেলাটা আমার কতখানি সময় নষ্ট করছে। তারপরে আমি চলে গেছিলাম একটা কাপড়ের দোকানে। কিন্তু সেখানে ওরা দুঃখের বিষয় আমার সাথে বিরক্ত হইয়া কোনো ভিডিওই করে নাই। লেস আর কাপড় কিনে তারপরে বাসায় আসছি। আমি এত কাজ কইরা তারপরে বাসায় আসছি। বাসায় আসার পরে শুনছি এক গাদা বকুনি এত সময় নষ্ট করার কারণে।